আচ্ছা দেখো, আমাদের এই পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো পড়ছিলাম সেগুলো কি, যে বার্ড সেভার্টের যে সূত্রগুলো ছিল সেগুলো কভার করছি। তারপর আমরা কি করছি, যে চুম্বক ক্ষেত্রের কারণে চার্জের উপর ফোর্স তৈরি হয়, সেই ফোর্সটা বের করা শিখছি, তাই না? একটু দাঁড়াও। হ্যালো অর্ণব, কোথায় তুমি? হ্যাঁ। আচ্ছা আসো, আমরা শুরু করে দিছি, তুমি আছো, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তো আমরা কি করছি, যে চুম্বক ক্ষেত্রে মুভিং চার্জ যদি তুমি একটা দাও, তাহলে সেটা কিরকম ফোর্স ফিল করবে, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা আমরা বের করছি। তারপর সেটা কিরকম আচরণ করবে সেটাও আমরা দেখছি, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ভি বেগে যাই তাহলে কিরকম হবে, আর আমি যদি অ্যাঙ্গেল করে ভি বেগে যাই তাহলে কি হবে। তো এখন সেইটারই হাত ধরে আমরা যেটা করবো, যে তড়িৎবাহী তারের উপর চুম্বক বল। অর্থাৎ তুমি একটা চুম্বক ক্ষেত্রে এবার কোন একটা চার্জ কে দাও, একটা তড়িৎবাহী তারকে দিছো, অর্থাৎ একটা তড়িৎবাহী তার একটা চুম্বক ক্ষেত্রে আছে। তাহলে সেই তারটার উপর কি কোনো ফোর্স হবে, ফোর্স কি কোনো অ্যাপ্লাই হবে, যদি অ্যাপ্লাই হয় সেটা ভ্যালু কত, এগুলো আমরা দেখবো, এবং কোন দিকে অ্যাপ্লাই হবে সেটা আমাদের দেখতে লাগবে। তো এইটা নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। তো দেখি, তো আমরা কি মনে করতেছি, আমাদের কাছে একটা চুম্বক ক্ষেত্র আছে, আর চুম্বক ক্ষেত্রটা যে কোনো হতে পারে, আমি ধরলাম যে ক্রস, অর্থাৎ ইনওয়ার্ড একটা চুম্বক ক্ষেত্র আছে ধর। এরকম। তো কি হয়, আমরা কি করছিলাম, যে একটা চুম্বক ক্ষেত্রে একটা চার্জকে মুভ করাইতাম, তাই না? তো ধরুন এটা পজিটিভ চার্জ, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি বেগে আমি মুভ করাইছি, তাহলে একটা এরকম ফোর্স তৈরি হবে। ধরুন এটা চার্জটা, সেটা হচ্ছে পজিটিভ কিউ চার্জ, তাহলে এটার উপর একটা ফোর্স তৈরি হবে, এবং সেটা কোন দিকে হবে বলতো? উপরের দিকে হবে। আচ্ছা, ভালো কথা, উপরের দিকে হবে। উপরের দিকে দিলাম, তাহলে এটা ফোর্সটা উপরের দিকে হবে, এটা হচ্ছে এফ ফোর্স। এখন তুমি বলো, যে আমি যদি এখানে আরেকটা চার্জ এখানে করে রাখতাম, এখানে রাখতাম, তাহলে এটার আচরণটা সেমই হতো। আমি যদি এখানে একটা চার্জ নিতাম তাহলে একই হতো। অর্থাৎ ডান দিকে যদি তুমি একাধিক চার্জকে চালনা করো, তাহলে ওদের জন্য ফোর্সটা সবসময় কি হচ্ছে, উপরের দিকে হচ্ছে, তাই না? সেটাই তো হচ্ছে। এখন তুমি জাস্ট এটাকে এইভাবে চিন্তা করবা, কিভাবে চিন্তা করবা, মনে করবা যে এই যে চার্জ গুলা, তুমি যেগুলো মানে মুক্ত অবস্থায় আছে, ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, সেগুলোকে তুমি মনে করবা যে ওটা একটা তারের ভিতর দিয়ে যাচ্ছে, এইটুকুই খালি পার্থক্য। এটাই তুমি মনে করবে। তো আমরা করি, একটু দাঁড়াও, আমি একটা কাজ করে নিই। হুম, okay। তাহলে তুমি কি অ্যাজুম করে নিচ্ছ, মনে করতেছো যে এই তারগুলো একটা কি আছে, সরি, এই চার্জ গুলো একটা তারের ভিতরে আছে, তো একটা পরিবাহী তারের ভিতরে চার্জ গুলো আছে। তাহলে জিনিসটা সেম ভাবে চিন্তা করা যায় না, যে একটা মুক্ত ভাবে যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, তাহলে সবার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। একটা তড়িৎবাহী তার আছে, ধরো না, তড়িৎবাহী তার মানে কি, যে তারটার উপর দিয়ে, যে তারটার ভিতর দিয়ে ইলেকট্রন গুলো বা কোনো চার্জ ফ্লো করবে, আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রন ফ্লো করবে বা চার্জ ফ্লো করবে। অর্থাৎ ধরে নাও পজিটিভ চার্জ গুলো আমরা ধরে নিই যে ফ্লো করবে, তাই না? তো এদিকে পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করতেছে ওদিকে, তাহলে আমরা কি ধরতেছি, কারেন্ট ফ্লো করতেছে। আমি যদি ইলেকট্রন হতাম তাহলে বিপরীতে দিতাম, এটাই আর কি। তাহলে পজিটিভ চার্জ গুলোর উপর ইন্ডিভিজুয়ালি যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, তাহলে পুরোটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা উপরের দিকে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা সেম জিনিসটা আমরা এখানে কল্পনা করব, কি কল্পনা করব, এই যে তারটা আছে, এটাকে আমি একটা চুম্বক ক্ষেত্রে নিয়ে যাচ্ছি, এই যে একটা চুম্বক ক্ষেত্রে নিয়ে গেলাম। তাহলে এগুলো কালার গুলো একটু আলাদা দেওয়া উচিত ছিল। দাঁড়াও, কালার গুলো আলাদা দিয়ে দিই।
এবার ঠিক আছে। তাহলে এই তারটাকে আমি একটা চুম্বক ক্ষেত্রে নিয়ে গেছি, ঠিক আছে? তাইলে তারটার ভিতরে পজিটিভ চার্জ আছে, সেগুলো হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ডান দিকে প্রবাহিত হচ্ছে। সেগুলো যদি ডান দিকে প্রবাহিত হয়, তার মানে কারেন্ট ডান দিকে প্রবাহিত হচ্ছে। মানে কারেন্ট মানে তো আমরা বলি পজিটিভ চার্জের ফ্লো, তাই না? নেগেটিভ চার্জের বিপরীতে পজিটিভ, নেগেটিভ চার্জ হলে সেটা বিপরীতে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কারেন্টের প্রবাহটাকে আমরা পজিটিভ চার্জের প্রবাহ হিসেবে এজিউম করে নিতে পারি। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমরা এই প্রত্যেকটার উপর যদি ইন্ডিভিজুয়ালি ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এই পুরো তারটার উপর তাহলে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এইটাই আর কি। এখন দাঁড়াও, ইয়ে করি, ফোর্স গুলো দিয়ে দিই। এই যে এখানে একটা ফোর্স, তারপর হচ্ছে এই যে একটা ফোর্স, তারপর এই যে একটা ফোর্স, এই যে একটা ফোর্স, এই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো আমরা বের করতে যাচ্ছি যে এই সবগুলো ফোর্সকে যদি আমি যোগ করি, এই যে এই ফোর্স গুলোকে আমি যদি যোগ করি, তাহলে টোটাল এই তারটার উপর একটা ফোর্স, নেট ফোর্স অ্যাপ্লাই হবে, এবং সেটা কোন দিকে হবে এইটুকুই আমার দেখার বিষয়। তো এখন আমরা এত ডিটেলস আর ভাববো না, আমরা মনে করব যে দেখো এখান থেকে আমরা কি কি ডিসিশন নিতে পারি এটা আগে দেখো। কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে, সেটা সেটা হচ্ছে কারেন্টের দিক, হ্যাঁ? আর কারেন্টের দিকের সাথে তুমি যদি ইয়াটা করো, এই যে কি বলে, আহ তোমার হচ্ছে যেই তড়িৎ ক্ষেত্র আছে সেটা যদি ক্রস করো, তাহলে কিন্তু ফোর্সটা তুমি পাই যাচ্ছ। মানে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হবে, কত মানে ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা আমরা এখন একটু পরে দেখে নিব। আচ্ছা, এইটুকু জিনিসটা ক্লিয়ার, তাই না? এখন এটা আমরা ইকুয়েশনটা দেখি। তো আমরা একটার জন্য ইকুয়েশনটা দেখি, যে দেখো, হ্যাঁ, অন্য কিছু বলছো? আচ্ছা, আসলো, আসলা খালি, আচ্ছা। নতুন কিছু আমি করিনি আসলে। আচ্ছা, আমরা জাস্ট এটুকুই আলোচনা করছি, আমাদের যে পজিটিভ চার্জ গুলা সেগুলো ইন্ডিভিজুয়ালি কত ফোর্স হয় সেটা আমরা বের করতে পারি। এখন এই পজিটিভ চার্জ গুলো মনে করো একটা তারের ভিতরে আছে, এবং সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্টের ফ্লো মানে কি, পজিটিভ চার্জের ফ্লো, যেটা আমরা অ্যাজিউম করতে পারি। তাহলে প্রত্যেকটা পজিটিভ চার্জের উপর কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল সেটা তো আমরা বের করতে পারি। এখন আমরা কি বের করব, যে এই পুরা চার্জের ভিতরে, পুরা তারটার ভিতরে যতগুলো পজিটিভ চার্জ আছে যেগুলো ফ্লো করতেছে, সেগুলোর কারণে এক একটা ফোর্স পাবো, এই যে এফ। সেগুলোর নিটটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই তারটার উপর ফোর্স। এই তারটার উপর ফোর্সটা যেটা আসবে ওটা আমাদের বের করার উদ্দেশ্য, ঠিক আছে? তো আমরা কিভাবে বের করবো, এখানটা হবে, আমরা কি সূত্র জানি, কিউ ভি বি সাইন থিটা, তাই না? ভি আর বি এর মধ্যবর্তী কোণ। আমাদের এদিকে কারেন্ট, পানি আসতেছে, তো বৃষ্টি আসতেছে। তো কথাগুলো কি না শোনা গেলে আমাকে একটু জানাই। আচ্ছা, ওকে। এখন আমাদেরকে এই এফএনটা বের করতে হবে। এই এফএনটা হচ্ছে এই তারটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা, আর এই কিউটা হচ্ছে এই তারটার উপর দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে সেটা। the number of charge flowing through the wire হচ্ছে কিউ। ভিটা হচ্ছে কত বেগে ওই চার্জ গুলো ফ্লো করতেছে, আর বিটা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্র, আর থিটাটা হচ্ছে ওই যে কিউ আর ভি এর মধ্যবর্তী কোণ, সরি, ভি আর বি এর মধ্যবর্তী কোণ, যেদিকে ভি সেদিকে মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন আমরা ভিটাকে রিপ্লেস করবো, বুঝছো? ভিটাকে কিভাবে রিপ্লেস করবো, আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে তারটা আছে সেই তারটার লেন্থ যেটা আছে, এই যে লেন্থ সেটা হচ্ছে এল। এল দৈর্ঘ্যের একটা তার, লেটস সে এল দৈর্ঘ্যের একটা তার। আমরা কি জানি এক্স ওয়াই ভি টি, তো আমরা ধরলাম যে এ ভি হচ্ছে এল বাই টি। যে আমরা ধরলাম যে টি সময় এল দৈর্ঘ্যের তারে তারে এই একটা চার্জ এখান থেকে এখানে যাচ্ছে, এরকম করে আমরা ধরতেছি। তাহলে ভিটা কি হবে, চার্জের বেগটা কত হবে, ভি হবে তাহলে এল বাই টি, তাই না? এর সমান ভিটি যদি সূত্র করো তাইলে হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, কিউ বাই টি এল ডি সাইন থিটা। কিউ বাই টিটাকে কি বলা যায় মনে আছে, আমরা তলাতলিতে কি পেয়েছিলাম, কিউ বাই টিটা আসলে কি বলতে পারবা? কিউ হচ্ছে চার্জ, টি হচ্ছে সময়। কিউ বাই টি কি বোঝাচ্ছে, পার তড়িৎ প্রবাহ। তাহলে আই এল টি সাইন থিটা, এটা একটা সূত্র আসলো, তাই না? তাহলে এইটাই আমাদের সূত্র, কি বের করার সূত্র, এটা তারে
যদি আই কারেন্ট ফ্লো করাও এবং তারটা লেন্থ যদি হয় এল, তাহলে সেটার ভিতর দিয়ে যে, তাহলে সেটা যে ফোর্সটা পাবে সেটা ফোর্সটা বের করার সূত্র হচ্ছে এটা। ও সরি, এখন পরিচয় হচ্ছে যে আইটা কি, আইটা হচ্ছে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এলটা কি তারটার লেন্থ কতটুকু, আর সাইন থিটা, এই থিটাটার পরিচয় কি, থিটাটার পরিচয় হচ্ছে এই যে, আমি আমি কি এখানে একটা মিস্টেক করছি, হ্যাঁ মিস্টেক তো বলছি, এখানে একটা বি আছে, আই এল বি সাইন থিটা। এই থিটাটার পরিচয় হলো, এই থিটাটার পরিচয় জানার জন্য আমাদের এর ভেক্টর ফর্মটা পড়তে হবে, আমরা একটা ভেক্টর ফর্মটা দেখি। এর ভেক্টর ফর্মটা হচ্ছে এরকম ভাবে আমরা বের করতে পারি, এখানে কি আছে ওটা হচ্ছে কথা, দাঁড়াও, সেম, নর্মালি এটা আমরা জানি কিউ ভি ক্রস বি, এটা সূত্র আমি জানি যে কি পরিমাণ চার্জ ফ্লো হলে যদি ভি বেগে যায়, তাহলে সে তাদের উপর বলটা হবে এফ এম। আচ্ছা, তো কিউ ভি কে আমরা রিপ্লেস করবো কি দিয়ে, এল টি দিয়ে, এটা দিয়ে, এই যে এল এর দিক, এল এর দিক হচ্ছে ভি এর দিকে, দেখো যেদিকে তোমার বেগ হবে সেদিকে তো তোমার সরণ হবে, তাই না? এলটা হচ্ছে আমাদের সরণ কোণ। তো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি এই এল, আচ্ছা, কিউ বাই টি এটাকে বাইরে নিয়ে আসো, এল ক্রস টি আসতেছে, এরপর কিউ বাই টি কে আমরা আই বলতে পারি, আই এল ক্রস বি। তো এই জিনিসটাকে তুমি লিখতে পারবা আই এল টু বি, এটা এভাবে লিখতে পারবে, এটা হচ্ছে এফ এম। সরি, এটা হচ্ছে ওইটার ভেক্টর ফর্ম আর কি। যে এফ এম হচ্ছে আই এল ক্রস বি। তাহলে দেখো, আহ, তোমার হচ্ছে এল এর দিক কোনটা, এটা হচ্ছে বুঝতে হবে। দেখো এল এর দিক হচ্ছে সেটাই যেটা হচ্ছে আই এর দিক, আই যেদিকে প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে তোমার এল এর দিক হবে। কনভেনশনটা কি, আই যেদিকে প্রবাহিত হবে সেটাই হবে এল এর দিক। তো এটা আমি লিখে দিই, সেটা হচ্ছে কি আই যেদিকে প্রবাহিত হবে সেটা হচ্ছে এল এর দিক, আই যেদিকে, এল এর দিক, ঠিক আছে? তাহলে থিটাটা কি দাঁড়াচ্ছে, থিটাটা দাঁড়াচ্ছে আই এর, আই যেদিকে যাচ্ছে এবং বি যেদিকে, সে দুটার মধ্যবর্তী কোণ, তাই না? এল ক্রস বি করলে কি আসছে, এল ক্রস বি করলে তোমার হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ, আর এল এর দিক তো আমি বললাম তোমাকে আই এর দিকে, তার মানে থিটাটা হচ্ছে আই আর বি এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে থিটা, থিটার পরিচয় হচ্ছে আই আর বি এর মধ্যবর্তী কোণ। আর তাহলে সেখান থেকে তুমি আসলে এফ এম টাও বের করতে পারবে, এফ এম এর দিকটা এখন নির্ণয় কিভাবে করবো, এফ এম এর দিকটা হচ্ছে এই যে এল ক্রস বি করছে, তাহলে এল ক্রস বি করলেই আমি এফ এম এর দিকটা পাবো। তাহলে দেখো তো এখন আগের অনুযায়ী না, এখন তুমি কিভাবে চিন্তা করবা, যে তুমি চিন্তা করবা আই কোন দিকে, আর আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে, এই দুটো ক্রস করবা, যে দিকটা পাবা তোমার দিকটা সেটাই হবে তোমার কোন দিক, এফ এম এর দিক, অর্থাৎ তারের উপর আহ, যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটার দিক। তাহলে করো তো, আই যেদিকে, আই ডান দিকে, তোমার হচ্ছে এই যে বিটা ইনওয়ার্ড, তাহলে তুমি যদি ক্রস করো, তাহলে দেখো উপর দিকে আসতেছে তো না, উপর দিকে আসছে। তুমি এই উপরের সূত্র দিয়ে দিয়ে যদি করতাম, এটা দিয়ে যদি করতাম তাও তো একই আসবে, তাই না? এখন তোমাকে কিন্তু আর এইগুলো থাকবে না, তোমার এইগুলো ইনফরমেশন যা থাকবে, যেমন আমরা কয়েকটা করে দেখি, দাঁড়াও, এই পর্যন্ত তো ক্লিয়ার হওয়ার কথা, এখন কয়েকটা প্র্যাকটিস করি আমরা, জাস্ট দিকটা যাতে আমরা সহজে বের করতে পারি। ধরো না আমরা এটা ক্রস না দিয়ে ডট দিলাম, এরকম দেওয়া হলো এবং তোমাকে বললো যে একটা তার আছে, আহ পরিবাহী তার, সেটা হচ্ছে এরকম, এই পরিবাহী তারের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিকে, কারেন্টটা ফ্লো হইতেছে ধরে নাও, আমি বললাম কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, এটা হচ্ছে কারেন্টের দিক, কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, আই 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 কারেন্ট ফ্লো হচ্ছে এবং এটা এল দৈর্ঘ্যের একটা তার। এখন তুমি আমাকে বলো ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হবে।
উপরের দিকে? আচ্ছা, অর্ণব, উপরের দিকেই হবে? হ্যাঁ, কি করতে হবে? আই ক্রস বি। আই ক্রস যদি বি করো তাহলে, হ্যাঁ উপরের দিকে তো আসছে। আচ্ছা, তাহলে আমাদের ফোর্সটা আসবে উপরের দিকে। এটা কার উপর ফোর্স? এটা হচ্ছে তারের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, তারের উপর চৌম্বক বল। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো দিলে আমরা পারবো, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এখন ফোর্সের সূত্রটা আমি আরেকবার রিপেট করি। যদি মান বের করতে বলে তাহলে তুমি সূত্র ইউজ করবে আই এল বি সাইন থিটা। পরিচয়গুলো কি? আই হচ্ছে তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এল কি, এল হচ্ছে তারের ব্যাখ্যা, তারের লেন্থ, বি হচ্ছে কি কোন তড়িৎ ক্ষেত্রে তারটা আছে, থিটা হলো এল বি এর মধ্যবর্তী কোণ, অর আই বি এর মধ্যবর্তী কোণ, যেটাই বলো একই আছে। তুমি যেহেতু কারেন্টের ডিরেকশনটা আমাদের নর্মাল দেওয়া থাকবে, তুমি বলবো যে আই আর বি এর মধ্যবর্তী কোণটাই হলো আমাদের থিটাটা। আরেকটা আরেকটা ওয়েটা কিন্তু কোনটা, আই বি হচ্ছে কি আই এল ক্রস, এটা ভেক্টর সমান। আচ্ছা, এটা আমরা মনে রাখবো এখন। হলো। আচ্ছা, এখন এটা নিয়ে আমাদের মধ্যে একটা ম্যাথ আছে, আমি যাবো নিয়ে আসি। ম্যাথটা আমাকে পড়ো, পড়ে আমাকে জানাও যে পারবা কিনা। এটা 2 মিটার লম্বা তারের মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে বায়ু মাধ্যমে এত গাউস সার্কিট হবে। বানানটা ভুলে গেছে বোধ হয়, তবে গাউস। এত গাউস চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে তার উপর কত বল ক্রিয়া করবে যখন তারটি এবং চুম্বক ক্ষেত্র অবিলম্বে থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সমান্তরালে থাকে। আচ্ছা, 1 নম্বরটা করি। কি বের করতে হবে? বল, বলের ভ্যালু, তাহলে এফ এম। এফ এম ইকুয়াল টু কি আসবে, সূত্র কি? আই বি এল সাইন থিটা। তা আই এর মান কত? 10 এম্পিয়ার বলে দিছে, 10। বি এর মান কত বলে দিছে? এখন বি গাউস আছে, এটা কি টেসলাতে নিতে হবে তোমাকে? গাউস থেকে টেসলাতে নিতে পারবা? আমরা কি করছিলাম বলো তো? একটা কনভার্সন ছিল। 1 জি সমান কত? 10⁻⁻4 টেসলা, এটা কি ছিল? এটা ছিল, এটাই ছিল, হ্যাঁ। তাহলে আমরা 1500 কে কত করবো, 10⁻⁻4 দিব, ইন্টু কি আছে এল, এল এর ভ্যালু কত, 2 মিটার। আর মধ্যবর্তী কোণ অবিলম্বে যেহেতু বলছে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই তো ভ্যালুটা বের হয়ে গেল। বাকি দুইটা কোথায় চেঞ্জ আসবে? এই অ্যাঙ্গেলটাতে চেঞ্জ আসবে। একটাতে 45 ডিগ্রি রাখবা, একটাতে সমান্তরালে রাখবা। আর দেখো সমান্তরালে রাখলে কি হচ্ছে, দেখো যদি আমি সমান্তরালে রাখি, চুম্বক ক্ষেত্রের সাথে যদি সমান্তরালে রাখা হয় তাহলে দেখো এফ এম টা জিরো আসবে, এফ এম এর ভ্যালু আসবে জিরো। এটা গেল। আরেকটা অঙ্ক আছে, দাঁড়াও দেখি, নিয়ে আসি। হুম, হ্যাঁ, প্রশ্ন কি বলছে, প্রশ্নটাই দাঁড়াও, প্রশ্ন বলছে, প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, দেখো তোর, তোমাকে দেখাই দিছে যে বিটা কিভাবে আছে, বিটা যেভাবে দেখানো আছে ওভাবে আছে।
আহ এরপর তোমাকে বলছে যে তারটা এ বি বি সি, এ বি ধরেন এ বি সি ডি ই, এ থেকে ই পর্যন্ত একটা তার, যেটা কে এমন ভাবে রাখা হয়েছে, এ বি একটা পোর্শন, বি সি একটা পোর্শন, সি ডি একটা পোর্শন, ডি একটা পোর্শন, এইভাবে রাখা হয়েছে। এবং কারেন্টটা কিভাবে গেছে দেখা আছে, এইভাবে গেছে। তো এইভাবে যদি যায় তাহলে আমাদের বের করতে বলছে কি, যে উপরের চিত্রে প্রদর্শিত তারের প্রতিটি অংশের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো যদি আই এর ভ্যালু 5 এম্পিয়ার হয় এবং বি এর মান হয় 0.15 টেসলা। এটা কিভাবে করব? বলে আমরা করি নাকি? মোটটা চাইনি, আমাদের জাস্ট প্রতিটা অংশে কতটুকু বলছে এটা। এখন তুমি আমাকে বলো যে কোন কোন অংশের জন্য তুমি জিরো পাবা। হ্যাঁ, কারণ কি, এ বি অংশ আর হচ্ছে তোমার এই যে ডি অংশটা, এটা পরস্পর সমান্তরালে আছে কার সাথে, বি এর সাথে। কারণ এদের সাথে কোনটা কত হবে বলো, 0 ডিগ্রি হয়ে যাবে না? বি এর দিক আর আই এর দিকটা একই। তো সাইন 0 ডিগ্রির মান কত, 0। তো ওদের জন্য তো আমি বের করব না, অর্থাৎ আমি বলে দিব যে এফ এ বি, এফ ডি, এটা কত, 0 হবে। আচ্ছা, এরপর আমি বের করতে যাচ্ছি বাকি দুইটা, যে একটা বিসি আর একটা হচ্ছে সিডি অংশের জন্য। বিসি অংশের জন্য না আগে বের করি এফ বিসি। সূত্রটা কি, আই এল বি সাইন থিটা, তাই তো? আই এল বি সাইন থিটা। আই এর মান কত, আই এর মান বলে দিছে 5 এম্পিয়ার। আর এল এর মান কত, এল কত ধরবো, এই বিসির জন্য কত ধরবো, 0.16। আর বি এর মান কত, বি এর মান কি দিছে আমাদের, হ্যাঁ দিছে 0.15 টেসলা। আর কোনটা কত ধরবো, অন্য 90 ডিগ্রি, ঠিক। তাহলে বের হয়ে যাবে। আর এ কি আমরা বের করবো, সিডি। সিডি অংশের জন্য যদি বের করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে আই এল বি সাইন থিটা। তো আই এর মান তো সেটাই, যেটা ফ্লো হতে হইতেছে 5 এম্পিয়ার, মানে 5 দিয়ে দিলাম। আর এল এর মান এখানে নিতে হবে 0.2, ওরা লিখে দিচ্ছে 0.2 নাকি? ঠিক আছে, 0.2। আর বি এর মান তো 0.15। কোনটা আমাকে বলো রাইসা, কত হবে এটা, কোনটা? 55। ওকে, কেন 55? বিয়ে, বিয়ের দিকে এটা, তাই না? হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা কারেন্টের দিক। তো বি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, তাই না? যে যেটা দেখতে পাচ্ছ আর কি, এটা কোণ। তো এটা 35 হলে এটা কত হবে, 90 ডিগ্রি তো। তাহলে 35 হচ্ছে 55 ডিগ্রি, এইটুকু কোণ। তাহলে এটাই আমাদের লাগে, তাহলে এখানে 55 ডিগ্রি বসাইতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো ডিরেকশন গুলো কি হবে। আহ এগুলোর জন্য তো জিরো পাইছো, ঠিক আছে। বিসি এর জন্য এস এম টা কোন দিকে হবে? কিভাবে এফ এম এর দিকটাকে আই ক্রস বি করলেই হয়ে যাচ্ছে। করো, আই ক্রস বি করলে কি কোন দিকে আসতেছে দেখো তো। আই উপরের দিকে, বিসি এর জন্য বলতেছে। আহ ইনওয়ার্ট আসতেছে নাকি, কি কিরকম জিনিস আসতেছে? আমার কাছে তো মনে হচ্ছে জিনিসটা হলো, তুমি যদি, হ্যাঁ তোমার দিকে আসতেছে তাই না, তো মানে আউটওয়ার্ড আসতেছে। তাহলে জিনিসটাকে আমরা এটাই বলতে পারি যে ফোর্সটা যেহেতু এই তারটার উপর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা যেহেতু আউটওয়ার্ড আসতেছে, আউটওয়ার্ড না তোমার দিকে আসতেছে, যদি তুমি ঘোরাও, হাত ঘোরাও, আই ক্রস বি করো। আচ্ছা, আই ক্রস বি করলে তো আমার ইনওয়ার্ড আসতেছে বোর্ডের ভিতরে, বিসি এর জন্য, তাই না? তাহলে এটা হবে এরকম কিছু। ঠিক লাগছি তো?
এই যে এটা হচ্ছে আই, এটা হচ্ছে তোমার কি বলতো বি, এটা আই। এই যে এখান থেকে এখানে ক্রস করবে, হাত ঘুরাবা ডান হাত, তাহলে নিচের দিকে আসতেছে না ক্রস? ঠিক আছে কিনা বলো? অর্ণব, অর্ণব, ঠিক আছে কিনা বলো? তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না রে। এখানে ফ্লেমিংটার দরকার নেই আপাতত। আপাতত তুমি জাস্ট ক্রস করো, তাইলেই হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে ইজি। আচ্ছা, ওইটা বুঝলে সিডির জন্য বলো, সিডির জন্য কি হবে? এটা হচ্ছে বি এর দিক, এটা হচ্ছে আই এর দিক। কি করতে বলছিলাম আমরা? আই ক্রস বি করতে বলছি। তাহলে কোন দিকে আসতেছে? তোমার দিকে, বোর্ডের দিকে, বোর্ড থেকে বাইর হচ্ছে। ডট কি না? ডট। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো, একই তার তো নাকি? এই যে পুরা জিনিসটা তো একটা তার হয়ে গেল রে। এই যে এরকম করে এটা একটা সিঙ্গেল তার। তো এই তারের এই দুটো অংশের জন্য কোনো ফোর্স নাই, তা ঠিক আছে। বাট এইটুকু পোর্শনে তোমার ফোর্সটা আসতেছে ভিতরে, আর এইটুকু পোর্শনে তোমার ফোর্সটা আসতেছে বাইরে। এরকম যখন কিছু হয়, অর্থাৎ তোমার একটা বস্তু আছে, একদিকে এখানে ফোর্স দিচ্ছে এ, তার বিপরীত দিকে আরেকটা ফোর্স দিচ্ছে এফ, তাহলে কি তৈরি হয় বলো তো, মনে আছে তোমাদের? টর্ক, টর্ক তৈরি হয় না? যে বস্তুটা ঘোরা শুরু করে দেয়, তাই না? অর্থাৎ টর্ক তৈরি হয়, তাই না? এই যে এখানে টর্ক মানে একটা ঘূর্ণন ফোর্স তৈরি হয়, যার কারণে এখানে একটা কি ঘূর্ণন সৃষ্টি হয়। টর্ক, টর্ক আছে মানে কি? টর্ক কিসের জন্য দেয়? ঘূর্ণন জড়তার জন্য দেয়, তাই না? টর্ক তৈরি হয়। তার মানে একটা ঘূর্ণন তৈরি হবে এখানে। তো ঘূর্ণন তৈরি হলে সেটা কত মাত্রায় হবে, কিভাবে হবে, সেটা আমরা বের করব, তবে আজকে না। মানে তাহলে এটুকু বুঝে নাও যে এই চৌম্বক বলগুলো আহ আলাদাভাবে ওরিয়েন্টেশনে থাকার কারণে এই চৌম্বক বলগুলো তোমার তারটার মধ্যে একটা টর্ক সৃষ্টি করবে। ফলে তুমি যখন একটা চৌম্বক ক্ষেত্রে এইভাবে একটা তারকে ছুড়ে দিবা, এরকম ওরিয়েন্টেশন, ধরে নাও এই তারটাকে যখন এই বি চৌম্বক ক্ষেত্রে নেওয়া হয়েছিল, এই তারটা কিন্তু এভাবে থাকবে না। এই যে ফোর্স গুলো তো অ্যাপ্লাই হচ্ছে, এই বি এফ পেয়ে গেল, এফ সিডি হচ্ছে এদিকে, আর এফ বি হচ্ছে, বি হচ্ছে বিপরীত দিকে, বোর্ডের দিকে। সেটার জন্য এই তারটা ঘুরবে, ঘোরা শুরু করে দেবে। কত রোটেশনে ঘুরবে, ওটার ওমেগাটা কত, কতটুকু টর্ক অ্যাপ্লাই হবে, সেটা টর্কের ভ্যালু কত, এগুলো আমাদের পড়তে হবে সামনে। হ্যাঁ, আমরা পড়বো এগুলো। আচ্ছা, তাহলে এটা গেল। আর কি অঙ্ক করব? হ্যাঁ, আরেকটা জিনিস আছে। চৌম্বক ক্ষেত্রে আমরা যদি একটা ইয়াকে ভাষাই ভাসাইতে চাই আর কি, ধরে নাও আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা তারকে মানে কি করব, ধরে নাও ব্যাপারটা এইটা করবো আর কি। আগে আমি লিখে দিই, টপিকটা লিখি আর টপিক তো না, just একটা চৌম্বক ক্ষেত্রে আর কি আসতে পারে, বা ওই যে একটা সিঙ্গেল চার্জও আসতে পারে। মানে হলো, ধরে নাও এখানে একটা তুমি চুম্বক রাখছিলে এরকম, ধরো এটা একটা চুম্বক আর কি, আহ, একটা ম্যাগনেট। তাহলে এই ম্যাগনেটটার একটা তড়িৎ ক্ষেত্র এদিক এদিক থাকবে, তাই না? এই তড়িৎ ক্ষেত্র থাকবে। এখন তুমি এখানে একটা তার, তুমি এখানে এইভাবে একটা তার রাখবা এখানে, এইভাবে। এবং তুমি চাচ্ছ যে এই তারটা শূন্যে ভাসে থাকুক, তাই না? একটা উচ্চতায়, এইচ উচ্চতায় একটা শূন্যে ভাসে থাকবে, এরকম করে একটা তুমি জিনিস তৈরি করতে যাচ্ছ। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি চৌম্বক ক্ষেত্রে তারকে ভাসমান রাখতে চাচ্ছি। তো এখন এই তারটাকে কিভাবে আমি ভাসায় রাখতে পারি, কি করতে হবে বলো তো? সমান আর কি? সমান হলে যদি একই দিকে হয় তাহলে হবে?
একই দিকে তো হলে হবে না, বিপরীত দিকে হতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এরকম একটা ক্ষেত্র, ধরলাম আমি এখানে ডট দিয়ে একটা চুম্বক ক্ষেত্রকে রিপ্লেস করতেছি, যে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে ডট, তার মানে কি তোমার দিকে আউটওয়ার্ড হলো। এখন হচ্ছে ধরে নাও আমি কি করতে যাচ্ছি, এইটা হচ্ছে তোমার ভূমি আর কি, এইটা হচ্ছে তোমার ভূমি, আর্থ। তার মানে এই তারটার উপর যে ওজনটা আসবে সেটা সেটা কোথায় আসবে, নিচের দিকে আসবে, খাড়ার নিচের দিকে এরকম করে আসবে ওজনটা। তো তাই যদি হয়, ওজনটা যদি খাড়ার নিচের দিকে হয় এইভাবে, জি ওজন ধরুন এটা ভর হচ্ছে তাহলে জি এখানে কাজ করবে। তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফোর্সটা আছে সেটা কোন দিকে হতে হবে, উপরের দিকে হতে হবে এবং সমান হতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে কন্ট্রোল করব, আমরা কিভাবে সেই জিনিসটা কন্ট্রোল করব, সেটা কি আমরা করতে পারি? আমাদের কাছে কন্ট্রোল করার জন্য কি বিষয়টা আছে, আছে একটা জিনিস, সেটা হচ্ছে আমি কত মাত্রায় কোন দিকে আমি কারেন্টটা দিব, সেটার উপর কিন্তু ফোর্সটা জিনিসটা অ্যাপ্লাই করতেছে এফএমটা। আচ্ছা এটা একটু দেখো তো, এই যে এফএমটা যখন করতেছিলাম, এই যে এইটা কি কি জিনিসের উপর নির্ভর করতেছে, আই এর উপরে, এল এর উপরে এবং বি এর উপরে। তো এগুলো কিন্তু নিজে নিজে ভাববা যে আই এর উপর যত বেশি কারেন্ট দিয়ে দিব তত বেশি কি হবে, এফএম পাবো। লেন্থটা যত বেশি নিব তত বেশি কি পাবো, এফএম পাবো। তড়িৎ ক্ষেত্র যত বেশি দিব তত বেশি আমি এফএম পাবো। এগুলো তো জেনারেল বিষয় গেল। তারপর ডিরেকশনটাও দেখো, আমি আই কোন দিকে প্রবাহিত করতেছি সেটার উপর, এল এর ডিরেকশনটা হচ্ছে আই এর ডিরেকশন, আমি যেটা বললাম তোমাকে। তো আই কোন দিকে প্রবাহিত করতেছি সেটার উপর কিন্তু এফএম এর ডিরেকশনটা নির্ভর করতেছে। আমি যদি আই এর ডিরেকশনটা উল্টাই দিই, তাই না, তাহলে কিন্তু এফএমটা উল্টে যাবে। এইটার ক্ষেত্রে এই যে পাশে যে আমরা উদাহরণটা নিছি, এইটার ক্ষেত্রে তো জিনিসটাকে ফিল করা যায়। আমি যদি এখানে জাস্ট আই এর ডিরেকশনটাকে উল্টাই দিতাম, তাহলে কিন্তু জিনিসগুলো একটু আলাদা হতো। কারণ আই এর ডিরেকশনটা আমরা একটু উল্টাই দিলাম, এখানে দিয়ে দিলাম আই এর ডিরেকশনটা হচ্ছে এটা, তাহলে কিন্তু এফএমটা আর উপরে থাকবে না, এফএমটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তুমি একটু ক্রস করে দেখো, আই ক্রস বি করো, এটা তো নিচে চলে আসবে। তো এই যে এটাই আর কি, যে আমরা আই এর মাধ্যমে দুইটা জিনিস ওর কন্ট্রোল করতে পারতেছি, একটা হচ্ছে ওর কতটুকু মাত্রায় আমি ফোর্সটা দিছি এবং কোন দিকে ফোর্সটা হচ্ছে, ম্যাগনেটিক ফোর্সটা সেটা, এটা। সো আই এর ডিরেকশনটা ম্যাটার করতেছে। তো এখন দেখো আমাদের ফোর্সটা লাগে কোন দিকে, উপরের দিকে, এফএমটা লাগে উপরের দিকে, তাহলে কারেন্টটা কোন দিকে দিতে পারি বলো, অন্য কারেন্টটা কোন দিকে প্রবাহ করবো, এদিকে নাকি এদিকে, কোথায়, বাম দিকে? আচ্ছা বাম দিকে, ঠিক আছে করে দেখি আমরা বাম দিকে। আচ্ছা ঠিক আছে, বাম দিকে হবে। ম্যাগনেটিক ফিল্ডের দিকটা তোমার দিকে হ্যাঁ ঠিক, ঠিক আছে ওকে, তাহলে বাম দিকে, তাহলে কোন দিকে হবে সেটা তুমি দেখে বলতে পারতেছো। মানটা এখন কিভাবে বের করবো, কত আই ব্যবহার করতে হবে, তাহলে এই সূত্র তো তুমি জানো, যে তোমার যদি এটা ভাসমান রাখতে হয় তোমাকে কি করতে হবে, এফ এমটা নিতে হবে, এফ এম জি সমান। এখন এখান থেকে তুমি জাস্ট কি বের করবে, আই এর ভ্যালুটা বের করতে যদি বলে তোমাকে কত মাত্রায় কারেন্টটা দিবে, তো এখান থেকে তুমি সূত্র লিখবে, বের করে এটুকু জানলে তো হয়ে গেল। বাকি এখান থেকে তোমাকে যদি বলে কত ভর নিতে হবে সেটা তুমি বের করলে, তোমাকে কত আই কারেন্ট বের করবে সেটা বের করলে, ইভেন কি তোমাকে কত বি মানে কত ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারে সেটাও বলতে পারে, তাই না? যেমন আমি যদি পুরো সূত্রটা লিখি এখানে, আই এল টি সাইন কি হবে, থিটা এম জি। এখন প্রথম কথা এইখানে থিটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি নিতে হবে। থিটা যদি 90 ডিগ্রি না নিই তাহলে কিন্তু ফোর্সটা আবার তুমি পাবা না, কি বলে, উম, ওই একদম সোজাসুজি পাবা না, বাঁকে যাবে জিনিসটা। সো থিটা অফকোর্স 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখান থেকে বাকি থাকতেছে কি, আমাদের আসতেছে আই এল বি সাইন 90 ডিগ্রির মান 1 আর কি, এম জি। এখন এখানে কয়েকটা রাশি তুমি দেখতে পাচ্ছ, এইগুলো যে কোনোটাই তোমাকে প্রশ্নে থাকতে পারে। প্রশ্নে তোমাকে আই চাইতে পারে, প্রশ্নে তোমার বি চাইতে পারে, প্রশ্নে তোমাকে এল লেন্থটা চাইতে পারে, ভরটা চাইতে পারে, জি তো তোমার মুখস্থ। তো
এইটা জানলে এইটা সূত্র কি মনে রাখার দরকার আছে? কোনো দরকার নেই। আমাদের এইটা জানি যে ভারসাম্য রাখতে হলে এফ এম ইকুয়াল টু এম জি হতে হবে, বাকিটা আমরা নিজে বের করতে পারবো, তাই না? এই আর কি। আচ্ছা, এরপরে আমাদের আমরা এতদিন যেগুলো শিখছি, সেগুলোকে আমরা এবার একটু মার্কস করবো। মার্কস করে একটা জিনিস আমরা দেখবো আর কি, একটা ফেনোমেনা আমরা দেখবো আর কি। যেই কয়েকটা জিনিস আমরা শিখছি, আমরা দুইটা জিনিস শিখছি। একটা বায়ট সেভার্টের সূত্র শিখছি, যে একটা কারেন্ট যদি প্রবাহিত হয় একটা তারের মধ্য দিয়ে, তাহলে কি পরিমাণ চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা ভ্যালু বের করা শিখছি। আর আমরা শিখছি যে চুম্বক ক্ষেত্রে যদি কোনো একটা তারকে রাখি, তাহলে সেই তারটা কি পরিমাণ ফোর্স চুম্বক বল অ্যাপ্লাই ফিল করবে সেটা আমরা দেখছি। এই দুটো জিনিসকে আমরা মার্কস করে দিব, তাই না? দুটো কিন্তু একটু পরস্পরের বিপরীত শোনাচ্ছে। যে তোমার কারেন্ট গেলে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, আবার কি, যে চুম্বক ক্ষেত্রে তার রাখলে সেটার উপর আবার একটা চুম্বক বল পাচ্ছে। তাহলে দুইটার উপর কাজ করতেছে, তাই না? এখন এই দুটো জিনিস আমরা মার্কস করবো। দেখো কিভাবে মার্কস করি। ধরুন আমি এটার উপর দিয়ে I1 কারেন্টকে নিয়ে গেলাম, আর এটার উপর দিয়ে I2 কারেন্টকে নিয়ে গেলাম। এটা 1 নম্বর তার, 2 নম্বর তার। এটাতে I1, এটাতে I2 কারেন্ট নিয়ে গেলাম। ওকে, এখন আমরা একটা একটা করে জিনিস শিখবো। প্রথমে আমরা দেখবো যে I1 কারেন্টকে প্রবাহিত করার জন্য আমরা যেটা আসলে চেক করার চেষ্টা করব, আমরা চেক করব যে প্রথম তারের কারেন্টের জন্য, কারেন্ট ফ্লো করার জন্য দ্বিতীয় তারের উপর একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। দ্বিতীয় তারের মানে প্রথম তারে যখন তুমি I1 কারেন্টকে নিয়ে যাওয়া, ও চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তাই না? সেটা হচ্ছে B1 ধরো। তাহলে সেই B1 এর মধ্যে I2 আছে, সো I2 এর উপরে B1 টা কাজ করবে। ঠিক আছে, এটা একটা গেল। আবার উল্টাটাও তো হলো, যে I2 কারেন্টের ফ্লো করার জন্য I1 তারে একটা তৈরি, I2 তারের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে B2। সেই B2 তড়িৎ ক্ষেত্রে আবার I1 আছে, তাহলে I1 এর মধ্যে ওই B2 টা কাজ করবে। এই দুটা জিনিস কাজ করবে আর কি। তো এখন বি এই I1 এ B2 তারের তড়িৎ ক্ষেত্রের জন্য একটা ফোর্স ফিল্ড হবে ওর, তাই না? যে ফোর্স একটা তৈরি হবে এখানে, তো যেহেতু তড়িৎ ক্ষেত্রে আছে তার মানে একটা ফোর্স ফিল্ড হবে। সেটা কত? আবার I2 তে I2 কার তড়িৎ ক্ষেত্রে আছে? I1 এর তড়িৎ ক্ষেত্রে, দ্যাট ইজ B1। সো B1 এর তড়িৎ ক্ষেত্রে যেহেতু আছে, তার ফলে সেটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা ধরে নাও F2। সো এই দুটো ফোর্স আমরা বের করার চেষ্টা করবো। তাহলে আমরা আরেকটা একটু এক এক করে আসি। I1 তারের জন্য মানে আমি এই জিনিসগুলো যদি লিখি এরকম হবে, যে 1 নম্বরে যেটা হবে, যে উভয় তার তাদের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, তাই না? উভয় তার তাদের আশপাশে এটার কথা নিয়ে তো আমাদের দ্বিমত নাই, আচ্ছা কি, আমরা তো এটা পড়ছি, বার্ট সেভার্টের সূত্র দিয়ে আমরা এই তড়িৎ ক্ষেত্রের মানটাও বের করছি, যে কত তড়িৎ ক্ষেত্রে বি এর মানটা। আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্র যে তৈরি হচ্ছে, তার মানে এই তড়িৎ ক্ষেত্রগুলোর জন্য একটা চুম্বক বল তৈরি হয়, আমরা পড়ছি না? যে ওই যে একটু আগে এই টপিকটাই তো পড়তেছিলাম, যে চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল কত, ম্যাগনেটিক ফোর্সটা কত, সেটা তো আমরা বের করলাম একটু আগে। তার মানে ফোর্সও আমি এখানে পাবো 2 নম্বর কথায়। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রগুলোর জন্য চুম্বক বল পাবো, সেই সৃষ্ট তড়িৎ ক্ষেত্রগুলোর জন্য চুম্বক বল পাবো।
এই দুইটা কথা কি ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো তো। অন্য। আচ্ছা বলো, I1 এর জন্য যে ইয়াটা পাবা, কি বলে, তড়িৎ ক্ষেত্রটা পাবা, ধরো সেটা B1, সেই B1 এর ডিরেকশনটা বলো এই I2 এর জন্য। মানে I2 তো ডানে আছে না, সো এর উপর যে B1 এর যে ডিরেকশনটা সেটা কোন দিকে হবে, বা তুমি সিম্পলি বলো যে ডান দিকে ডিরেকশনটা কি হবে, I1 এর ডিরেকশনটা কি হবে, মানে সরি B1 এর ডিরেকশনটা কি হবে। মনে পড়ে আমরা কি করছিলাম, যেদিকে আই সেদিকে বৃদ্ধাঙ্গুলটা রাখতে হয়, তারপর আঙ্গুলগুলোকে কার্ল করতে হয়। কি হবে এটা, ইনওয়ার্ড নাকি আউটওয়ার্ড? তার মানে এখানে ইনওয়ার্ড আসবে। এটা কিন্তু B1। আচ্ছা, অন্য B1 এর সূত্রটা বলো, B1 বের করার সূত্রটা বলো। আচ্ছা বলো কি হবে, সূত্র কি, এটা একটা কি অসীম তার, অসীম তার হলে ইনওয়ার্ড আই, এখানে I1 দিব নাকি I2 দিব? B1 বের করতেছি। I1, I1 দিব নাকি I2 দিব? I2 কেন দিব, I1 দিবা। 2 পাই, 2 পাই। I1 না, B1 কোন কারেন্টের জন্য তৈরি হচ্ছে, I1 কারেন্টের জন্য। সো I2, I1, এবং সেটা কোথায় তৈরি হচ্ছে, এই B1 তড়িৎ ক্ষেত্রে আমরা I2 এই তারটাকে নিয়ে আসছি, যে তারটার ভিতর দিয়ে কারেন্ট, I2 কারেন্ট যাচ্ছে, সেই তারটা B1, মনে করো যে এই তারটা নাই, লেটস সে এটা বাদ, তো এইখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে B1 নামে, যেটা আসলে এর, যেটাতে এইটাকে নিয়ে আসছি। এখন এই B1টা কিভাবে সৃষ্টি হয়েছে, এই I1 কারেন্টের জন্য, বুঝতে পারছি, এইটা আর কি। আচ্ছা হলো, এবার বলো I2 কার তড়িৎ ক্ষেত্রে আছে, মানে অপরটার কথা চিন্তা করবা। সরি, I1 কার তড়িৎ ক্ষেত্রে আছে, I2 কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেটার জন্য। তো সেটা কত, সেই B2 এর ডিরেকশনটা কত, কোন দিকে হবে বলো, I1 এর জন্য B2 এর ডিরেকশনটা কোন দিকে হবে বলো। অন্য, বুঝাইতে পারছি ব্যাপারটা? I2 কারেন্ট ফ্লো হইতেছে, সো I2 কারেন্ট ফ্লো করার জন্য তার পাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, দ্যাট ইজ B2। সো B2 টা আসলে ডিরেকশনটা কি হবে, I1 টাকে আমি যদি বামে রাখি, I2 এর বামে যদি রাখি, তাহলে এই I1 এর উপর B2 এর ডিরেকশনটা খালি আমাকে বলো। প্রশ্ন কি বুঝতে পারছো, তাহলে কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ ডট হবে। অর্ণব, অর্ণব কি তুমি ক্লাসে আসো? হ্যালো। আচ্ছা, তাহলে ডট হবে। ডট কিভাবে হলো, তুমি ঘাত, এই যে ফ্লেমিং এর ডান হস্তের নিয়ম, I2 এর দিকে তোমার বৃদ্ধাঙ্গুলিটা রাখতে হবে, আঙ্গুলগুলোকে কার্ল করতে হবে, তাহলে ডটই তো আসতেছে। এবং এটা কোন তড়িৎ ক্ষেত্র বলতো, এটা কি I B1 না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে B2। তার মানে এটা হচ্ছে কি যে আমরা I1 এ B2 এর ইফেক্টটা দেখবো, এবং I2 তে B1 এর ইফেক্টটা দেখবো, ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, মানে অপরটার ইফেক্টটা কি হইতেছে, কারণ দুইজনে তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতেছে, যে অপরটার জন্য আমার উপর কি কি ফিল পাইতেছে আর কি, এটা আমরা দেখবো আর কি। সো এখন দেখো, একটা তার আছে, আমরা এবার ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, যে I1 এ কারেন্ট যাচ্ছে এদিকে, এবং I1 টা আছে B2 নামে তড়িৎ ক্ষেত্রে, যেটা ডিরেকশনটা হচ্ছে ডট, তাহলে এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে নিশ্চয়ই, এবং সেই ফোর্সের ডিরেকশনটা এখন আমরা বের করবো। তার আগে আমাকে একটু বলবা যে B2 এর মানটা কিভাবে বের করবো।
মিউ নট আই টু বাই 2 পাই এ। আচ্ছা, এর পরিচয়টা কি ছিল? এখানটায় তারটার অবিলম্ব লম্ব দূরত্ব, তাই? তাহলে এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে এর ভ্যালু দুই ক্ষেত্রে একই না, সেটা কি? এদের মধ্যবর্তী ডিস্টেন্স, তাই না? এটা কি ধরতে পারছো? ওকে, এটা হলো দুই ক্ষেত্রে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। এখন তোমরা আমাকে একটা একটা প্রথমে বলবা যে আই ওয়ান তারটা বি টু তড়িৎ ক্ষেত্রে আছে, সেটার জন্য ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে নিশ্চয়ই। সেই ফোর্সের ভ্যালুটা কত? F1 ধরো। সেটার প্রথমে ডিরেকশনটা আমাকে বলো, ডিরেকশনটা কোন দিকে হবে? অন্য, বলো ডিরেকশনটা কিভাবে বের করে? সূত্রটা কি? একটু আগে পড়লাম আমরা, কোথায় পড়লাম? এই যে Fm হচ্ছে IL ক্রস বি, তার মানে আই এর এবং বি এর ক্রস করতে হবে। তো বলো কোন দিকে হয়? ডান দিকে, ডান দিকে। আচ্ছা, F1। আচ্ছা, মানটাও কি হবে বলো? F1 এর মানটা কি হবে বলো? F1টা কি? হ্যাঁ, মানটা বলো, মানটা বলো তুমি, কি হবে মানটা? হুম, আই এল পি। সাইন কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ আমার 90 ডিগ্রি তো আই এল বি। আচ্ছা, ওইটা লিখলাম না, আচ্ছা লিখি, সাইন 90 ডিগ্রি। তাহলে আই এল বি এর ভ্যালু কি হবে এখানে বলো তো? হুম, বি টু এর মানটা, রাইট, বি টু এর মানটা। এখন বলো বি টু এর মানটা আমরা উপরে কি বার করেছি? মিউ নট আই টু। আচ্ছা, এইটা কি, এই আইটা কি I1 না? যে তার, যে তারে আসো সেই তারে কারেন্ট নিতে হবে। সো আমরা F1 বের করতেছি 1 নম্বর তারের জন্য। সো I1 ইন্টু এল ইন্টু বি টু। সো I1 ইন্টু এল ইন্টু বি টু। তো বি টু এর ভ্যালু মিউ নট আই টু বাই 2 পাই এ আমরা বললাম। তাহলে এটাকে যদি আমি একসাথে লিখি, তাহলে এটা লিখবো আমি এইভাবে, মিউ নটটা আগে লিখলাম, I1 I2 এল বাই 2 পাই এ। এটাই আসতেছে। এটা তাহলে আমাদের কিসের ভ্যালু বের হলো? এটা বের হলো F1 এর ভ্যালু। এখন এটা কি সূত্র? হ্যাঁ, এটা একটা সূত্র, মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। ঠিক আছে, F1 হচ্ছে মিউ নট I1 I2 এল বাই 2 পাই এ। তাহলে এটা কি হলো? 1 নং তারের জন্য ফোর্সটা বের করছি, এবার 2 নং তারের জন্য ফোর্সটা বের করব। তো বের করো তো। বস্তু, 2 নং তারে দাও। তাহলে কি হবে বলো সূত্র, রাইসা? I2 ইন্টু এল ইন্টু বি, 1 নাকি 2? I2 এল, B1টা কি হবে? মিউ নট I1 ভাগ 2 পাই এ। তাহলে এইটারও যে সূত্রটা সেটা কি একই আসছে কিনা বল? একই আসছে।
অর্থাৎ এ আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে F1 আর F2 সমান হবে। এখন আমি তো একটা জিনিস মিস্টেক করে ফেললাম, এখানে হচ্ছে F2 এর ডিরেকশনটা কি হবে? অন্য বলো, F2 এর ডিরেকশনটা কি হবে? বামে। বামে হবে F2। তাহলে আমাদের যেটা আসলো যে F1 F2 সমান আসছে, এবং সেটা ভ্যালু আসছে মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই 2 পাই A। এটা আসছে। এটা আমরা বের করে রাখলাম। তার মানে কি হচ্ছে, যদি দুইটা তার থাকে এবং ওদের ভিতর দিয়ে যদি একই দিকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে পরস্পরের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য ওই দুইটা তারে দুইটা ফোর্স তৈরি হবে, F1 এবং F2। এবং এগুলা কি হবে? আকর্ষণ ধর্মী, পরস্পর দিকে আকর্ষণ করতেছে, তাই না? এই যে আকর্ষণ ধর্মী, তো এটা বলতে পারি যে পরস্পরকে আকর্ষণ করতেছে, আকর্ষণ ধর্মী। এই F1 বলটা তৈরি হওয়ার কারণ ছিল B2, যেই তড়িৎ ক্ষেত্রটা সেটা। এবং এই F2 বলটা তৈরি হওয়ার কারণ ছিল B1, যেই তড়িৎ ক্ষেত্রটা সেটা। এবং এই দুইটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে F1 এবং F2 নামে দুটো বল তৈরি হয়েছে, এবং এগুলা পরস্পরকে আকর্ষণ করতেছে, মানে পরস্পরের দিকে। এই যে আকর্ষণ ধর্মী কারণ বলছি, কারণ পরস্পরের দিকে আসতেছে ফোর্সটা। তাহলে জিনিসটা যেটা হয়ে যাবে, তোমার যদি এইটা কেস হয়, এরকম এরকম করে যদি দুইটা তার থাকে, তুমি যদি এদের ভিতর দিয়ে একই কারেন্টকে ফ্লো করাও, আহ, এদিকে এবং এদিকে একই কারেন্ট বলতে একই দিকে যদি কারেন্টকে ফ্লো করাও, তাহলে ওরা পরস্পরের আকর্ষণ করার জন্য এইভাবে বাঁকে যাবে। কেন বাঁকে যাবে? ফোর্স গুলোর জন্য, আকর্ষণধর্মী যে দুটো ফোর্স ছিল F1 আর F2, সেগুলোর জন্য। এবং এই F1 F2 সমান হবে, সেগুলো কত? F1 F2 হবে, সূত্রটা ছিল মিউ নট I1 I2, এই দুটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ইন্টু এল, এদের যে ডিস্টেন্সটা সেটা, মানে এদের যে দৈর্ঘ্যটা সেটা, ডিভাইডেড বাই 2 পাই এ। এটা হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স, ইনিশিয়ালি যে ডিস্টেন্সটা ছিল সেটা। এটা সমান হবে আর কি। ঠিক আছে, এটা গেল। এখন তোমরা আমাকে বলো যে আমি যদি ডিরেকশনটা উল্টাই দিই তাহলে কি হবে? কারেন্টের ডিরেকশনটা উল্টাই দিব আর কি, এইটুকুই কাজ করবো। তাহলে কোথায় পার্থক্যটা আসবে এইটুকু বলো খালি, তাইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বিকর্ষণ ধ্বনি হবে, এইটুকুই পার্থক্য, বাকি মান টান সবই একই হবে। আমরা করে দেখি, জিনিস চেক করে দেখি। বেশিক্ষণ টাইম লাগবে না। আমরা ধরলাম যে এইদিকে আমি I1 কারেন্টকে নিয়ে গেছি, এবং এর বিপরীতে I2 কারেন্ট এইদিকে নিয়ে গেলাম, ডিরেকশন উল্টা দিচ্ছে। তাহলে বলো, আমাকে ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো আমাকে একটু একটু করে বলবা। যে I1 এ B2 এর জন্য যে B2টা পাবো, সেটার ডিরেকশনটা কোন দিকে হবে? ইনওয়ার্ড, তাই না? B2 I যেদিকে যাচ্ছে, যদি তোমার থামটা রাখবা, তারপর আঙ্গুলগুলোকে কার্ল করো, তাহলে B2টা ক্রস আসতেছে না? আর I1 এর জন্য ডিরেকশনটা কি হবে? I1 এর জন্য ডিরেকশনটা কি হবে, বলো তো? হ্যাঁ, শর্ট আসবে, অন্য তাই আসবে কি? হুম, ডট আসতেছে। একবার আমি বললাম যে
এগুলো একটু দাঁড়াও। আমি বললাম যে দ্বিতীয় ডিরেকশনটা ক্রস আসলে I1 কারেন্ট যে প্রবাহিত হইতেছে, এটার জন্য যে V1টা পাবা, সেটা তোমার I2 যে তারটা আছে 2 নম্বর তারে, সেটার উপর অ্যাপ্লাই হবে। ডিরেকশনটা বলো, V1 এর ডিরেকশনটা কি হবে এটা বলো। I2 তার ছাপা লাগতেছে কারণ প্রচুর জোরে বৃষ্টি হইতেছে। আমাদের তো টিনের বাড়ি, এজন্য আসলে অনেকটা ইকো হয়ে যাইতেছে। উইন্ড হবে আর কি। ঠিক আছে রাইসা, ওকে। ঠিক আছে, এখন ফোর্স গুলো বলো, জলদি জলদি ফোর্স গুলো বলো, তাইলে তো বুঝে যাবে জিনিসটা। I1, I1 তারে BU2 জন্য, ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা তৈরি হবে, সেটা কোন দিকে হবে? বাম দিকে না? দেখো এখন কি ক্লিয়ার হয়নি? আই ক্রস বি করো। আই ক্রস বি করলে F1টা বাম দিকে চলে আসবে। এবং তোমরা কি করবে, F2টা বের করবা। F2টা দেখবা, ওটা আসছে ডান দিকে। করে দেখো আর কি। এই যে ক্রস করবা নিচের দিকে, আর এটা যদি ক্রস করো, তাহলে কি আহ ডান দিকে তো আসতেছে ওটা। ক্রস করে দেখি। হুম, ডান দিকেই আসছে। আচ্ছা, এই দুটা কি বোঝা গেছে? ডান দিকে আসতেছে। হুম। তাহলে দেখো, এগুলো কি আকর্ষণ ধর্মী হলো নাকি বিকর্ষণ ধর্মী হলো? বিকর্ষণ ধর্মী হলো। আচ্ছা, তাহলে বিকর্ষণ ধর্মী হয়েছে। তাহলে বিপরীত দিকে যদি ডিরেকশন হয় তাহলে বিকর্ষণ ধর্মী হয়। এবং মানগুলা কি হবে? মানগুলা একই হবে, বুঝছো? মানগুলা তুমি এখন বাইর করো। μ0 I1 I2 L ডিভাইডেড বাই 2 পাই a, এটাই মান হবে। বাট ডিরেকশন গুলো উল্টা হবে। ডিরেকশনটা তোমাকে একটু বের করতে হবে আর কি। কিভাবে বের করতে হবে? প্রথমে B1 আর B2 এর ডিরেকশন বের করবা। তারপর I1 আর B2 দিয়ে, সরি, I আর B দিয়ে F এর ডিরেকশনটা বের করবা। মানে যেভাবে আমরা করলাম আর কি, সেভাবে। ওকে। সো এইটুকুই আর কি। এখন এইগুলা দিয়ে ম্যাথ কিভাবে আসবে? ম্যাথ যদি আসে পারবা না? হ্যাঁ, বিকর্ষণ ধর্মী হলে জিনিসগুলো যেটা হবে, এগুলো দেখতে হবে এরকম, দেখো। মানে তোমার এই যে তারটা আছে, প্রথম যে তারটা, ওটা হয়ে যাবে এরকম। বড় করে দিই। এটা হয়ে যাবে এরকম। আর তোমার দ্বিতীয় যে তারটা আছে, ডান পাশের যে তারটা আছে, তো লাল তো, তো এটা হয়ে যাবে এরকম। কেন তৈরি হয়ে গেল? এই যে এইদিকে আর এদিকে ফোর্স এর জন্য। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমরা ব্যবহার করব, মানে আরেকটা জিনিস আমরা এখানে করব। আমরা কি করলাম, যে যে ফোর্সটা হয়, ম্যাগনেটিক যে ফোর্সটা তৈরি হয়, এফ, যে ফোর্সটা তৈরি হয় দুইটা তারে, সেটা এফ নাম দাও। দুইটা তারে তো সমান ফোর্সটা তৈরি হয়। যে কি হয়, μ0 I1 I2 L ডিভাইডেড বাই 2 পাই a। এ হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা ছিল। তো আমরা যে টার্মটা পড়ি সেটাকে আমরা বলি F/L। অর্থাৎ একক, এটা কি, এটা পুরো তারটার জন্য ফোর্স। আমরা F/L করলে কি বের হয়ে যাচ্ছে, যে একক দৈর্ঘ্যে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, সেটা আমরা বের করি। ঠিক আছে, এটা যেটা বের হচ্ছে, এই টার্মটা আমরা আহ ইউজ করি আর কি। এটা F/L। এবং এটার এককটা যদি বলে, বলো তো এটার এককটা কি হবে, রাইসা? F/L এর এককটা কি হবে? নিউটন পার মিটার। ঠিক আছে, এটাই হবে নিউটন পার মিটার।
ঠিক আছে, তাহলে এখন এইগুলা দিয়ে মানে এই যে দুইটা জিনিস হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে এটা হয়ে গেল, এইটা দিয়ে আমাদের হচ্ছে আহ অনেকগুলো অঙ্ক করা লাগবে, কয়েক টাইপেরই ম্যাথ করা লাগবে। আমরা আজকে কয়েকটা দেখবো, এর পরের দিন আমরা আরো কয়েকটা দেখবো। ঠিক আছে? যেমন আমরা অঙ্ক হিসেবে প্রথমে কোনটা নিতে পারি, তো দেখি আমি একটা অঙ্ক খুঁজি যদি পাই কিনা। উম, আচ্ছা, আমি কয়েকটা অঙ্ক আহ, দিচ্ছি, এগুলো দেখো তোমরা বুঝতে পারো কিনা, অঙ্কগুলো পড়ে বুঝে যাচ্ছে কিনা। অঙ্কটা পড়ো, পরে আমাকে জানাও যে তোমরা ম্যাথটা বুঝতেছো কিনা। আপাতত এই দুটাই করি। প্রথমটা দেখো, বিদ্যুৎবাহী দুটি সমান্তরাল তার পরস্পর হতে এত দূরে আছে, প্রত্যেকটা তারের ভিতর দিয়ে এত কারেন্ট প্রবাহ চালালে পরিবাহী তারের মধ্যে চালালে পরিবাহী তারের এত দৈর্ঘ্যের উপর বলের মান নির্ণয় করো। মানে পরিবাহী তারটার দৈর্ঘ্য যদি 0.1 মিটার ধরো, মানে এতটুকু ডিস্টেন্স, তাহলে তারের উপর বলের মান নির্ণয় করতে বলছে, মানে ওই যে এক্সটা নির্ণয় করতে বলতেছে। তাহলে সূত্রটা কি? এক্স হচ্ছে মিউ নট I1 I2 ইন্টু এল ভাগ 2 পাই। এখন তুমি এইটা কেন অ্যাপ্লাই করবা, এই সূত্রটা কেন অ্যাপ্লাই করবা? কারণ তোমার সিচুয়েশনটাই তো ওইটা, বিদ্যুৎবাহী দুইটা সমান্তরাল তার দিছে, তাহলে তোমার বুঝে নিতে হবে যে এইটা কথা বলতেছে। হ্যাঁ, তার পরস্পরতে এত দূরে অবস্থিত, এর মান ওটাই, এটা হবে এর মান, তোমার হচ্ছে এটা হবে এর মান। তারপর হচ্ছে কারেন্ট I1 আর I2 সমান, দুইটা প্রত্যেকটা তারের ভিতর দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের আই। আর কত, এটা হচ্ছে আমাদের এল। তো আর কিছু লাগবে, আমাদের এটা বের হয়ে যাবে, এটা এত নিউটন। দেখো বুঝো কিনা। ওকে, ঠিক আছে। তারপরেরটা, তারপরটা কি পারা যাবে? 2 সেন্টিমিটার ব্যবধানে 5 মিটার ও 6 মিটার দৈর্ঘ্যের দুটি তারের প্রদত্ত তার সমান্তরালে বসানো আছে। আচ্ছা, দুইটা তারের দৈর্ঘ্য আলাদা, 2 সেন্টিমিটার ব্যবধানে আছে, তার দুটির মধ্য দিয়ে যথাক্রমে এত এত কারেন্ট চালালে প্রতি একক দৈর্ঘ্যে, মানে F/L বের করতে বলছে, প্রতি একক দৈর্ঘ্যে মধ্যকার ক্রিয়াশীল বল বের করতে হবে। তাহলে F/L এর যে সূত্রটা আমরা পড়ছি সেটা অ্যাপ্লাই করবো। তাহলে F/L এর যে সূত্রটা আমরা পড়লাম একটু আগে, এই যে মিউ নট I1 I2, সরি এখানে I1 হবে একটা, I1 I2 2 পাই, এটা সূত্রে অ্যাপ্লাই করবো। তাহলে F/L বের করতে হবে একক দৈর্ঘ্যে ফোর্স, একক দৈর্ঘ্যে ফোর্স, মিউ নট I1 I2 এল, এল তো নাই এখানে, 2 পাই। তো দেখো সবই ইনফরমেশন তোমার ম্যাথে দেওয়া আছে, জাস্ট অ্যাপ্লাই করবা তাইলেই হয়ে যাচ্ছে। কি হবে না? আচ্ছা, ওকে, তাইলে এটা অঙ্ক দিয়ে আমরা আজকে শেষ করবো। তো অঙ্কটা হচ্ছে এরকম, কিরকম, এই তিনটা তার দেওয়া হয়েছে। তিনটা তার, তো এই তিনটে তারে এটার উপর দিয়ে কারেন্ট যাইতেছে হচ্ছে তোমার I1, I2, I3,
তোমরা আমাকে বের করে দিবা, সেটা হচ্ছে কি বের করবা, তোমরা আমাকে বের করবা যে এটার নাম পি, এটার নাম কিউ, এটা পি, এটা কিউ, এটা আর। কিউ তারের উপর আহ মোট বল কত? ঠিক আছে, বলো তো কিভাবে বের করবো। কিউ তারের উপর মোট বল বের করতে বলছি। কিউ তারের উপর কিসের কিসের জন্য বল পাবে বলো। আইসা, চলো। কিউ তারের উপর মোট বল বলতে আসলে কি বোঝাচ্ছে? এফ কিউ আসলে কি বোঝাচ্ছে? এফ কিউ তো বলি না। আচ্ছা, এফ কিউ এর উপর নেট বলতে তো আমরা এফ নেট বলি, তো এফ নেট। এফ নেটটা কিসের কিসের জন্য আসবে? এফ পি অ্যান্ড এফ আর, এই দুটার জন্য না। কিউ তারের উপর পি তারের জন্য একটা বল আসবে, কারণ পি তার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সেই চৌম্বক ক্ষেত্রটার জন্য কিউ তারের উপর একটা ফোর্স আসবে, এবং আর তারের জন্য একটা ফোর্স আসবে, কারণ আর তার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এই দুটো চৌম্বক ক্ষেত্রের জন্য এর উপর দুটো ফোর্স আলাদা আলাদা অ্যাপ্লাই হবে। সেটা যে নেটটা আসবে সেটাই ওর উপর অ্যাপ্লাই হবে। কথা কি বুঝছো? অর্ণব, তাহলে আমাকে বলো, তোমরা কি এফ পি আর এফ আর বের করতে পারবে উইথ ডিরেকশন, ডিরেকশন সহ? আচ্ছা, আগে আমরা এফ পি এর মানটাই বের করি। এফ পি এর মানটা কত হবে বলো তো। আচ্ছা, আমি কি এখানে এদের লেন্থটা কি দিছি তোমাদের? লেন্থটা তো দেই নাই। লেন্থটা দেওয়া উচিত ছিল। লেটসে ধরে নাও 3 অর্ডার তার 1 মিটার। হ্যাঁ, সবগুলো 1 মিটার, ওইটাই ধরি। তাই যদি হয়, অর্থাৎ এটা কাটো, এল পি, এল কিউ, এল আর, 1 মিটার, এটা ধরো। এস টা বলো কি হবে, সূত্রটা কি পড়লো একটু আগে, মিউ নট I1 I2, মিউ নট I1 I2 এল ডিভাইডেড বাই কি 2 পাই এ। তো এফ পি এর জন্য মিউ নট I1 এর ভ্যালু কত বসাবা? এফ পি বের করতে চাচ্ছি, কিউ এর উপর এফ পি, 4 কেন বসাবো, তাই না? আমি কাজ করতেছি এইটা আর এটা নিয়ে, এইটুকুর মধ্যে আছি আমি, যে এই দুটো তার নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে অবশ্যই তোমার এখানে 2 অ্যাম্পিয়ার বসাবা আর 3 অ্যাম্পিয়ার বসাবা। এল এর ভ্যালু 1 মিটার দুইটা ক্ষেত্রে, আর দুইটা তারের দৈর্ঘ্যটা বলেছে 1 মিটার। 2 পাই এ, এ কত বসাবো? হ্যাঁ, 5 বসাবো। এই এটা আমাদের অ্যান্সার। ডিরেকশনটা কি হবে? হ্যাঁ, ইন হোয়াট, না মানে এফ এর ডিরেকশনটা বলতেছি। তো দেখো, আমাদের যখন I1 আর I2 একই দিকে প্রবাহিত হইতেছে না, I1 আর I2 যদি একই দিকে প্রবাহিত হয় তাহলে আমরা কি পড়ছিলাম যে আকর্ষণ ধর্মী হবে। তার মানে এই এফপিটা এইদিকে হবে, বাম পাশ। মাথায় কি ঢুকছে, বুঝছো কি? এফপিটা আমি কিভাবে বললাম, আমি দেখলাম যে I1 আর I2 তো একই দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে এদের মধ্যকার যে বলটা, একই বল কাজ করতো, সেটা আসলে কি হবে, আকর্ষণধর্মী। তার মানে পরস্পরের দিকেও হবে। তার মানে এফপিটা হবে I1 এর দিকে। আর আরেকটা বল হতো যেটা কিউ বল পি এর উপর দিত, তো সেটা তো আমাদের কনসার্ন না। বর্তমানে আমরা জাস্ট
এটা বের করতেছে পিটা কিউ এর উপর কি পয়েন্ট ফোর্স করবে, সেটা এফপি। এবং সেটা কি হবে, বাম দিকে হবে না? আহ বুঝছো কি ব্যাপারটা, পাইসা? তাহলে বাম দিকে। তো আচ্ছা হলো, ওটা রাখো। এফ কিউটা বের করবো, সরি এফ কিউ কেন বের করবো, এফ আর বের করবো। কারণ কিউ এর উপর কিউ, পি আর আর কাজ করবে। মিউ নট। বলো এবার কি হবে, আই ওয়ানটা কি হবে? মানে 3n4 ডিভাইডেড বাই 2 পাই, ইন্টু কত হবে, ডিস্টেন্সটা কত দিব অন্য? 8। হ্যাঁ, আর এটা ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? হুম, এদিকে, দ্যাট ইজ এদিকে হবে, এটা হবে এফ আর এর ডিরেকশন। আচ্ছা, এখন আমরা যদি নেট বের করতে হয়, এই যে এফ নেট বের করতে হয়, তাহলে আমি কি করব? বিয়োগ করব নাকি যোগ করব? এফ আর আর এফ পি যোগ করব নাকি বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে এফ আর থেকে এফ পি বিয়োগ করবো, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। তাহলে বড়টার দিকে হবে তোমার ডিরেকশনটা, এফ নেটের ডিরেকশন। আর যদি তুমি ছোটটা থেকে বড়টা বিয়োগ করবা, তাহলে বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন হবে। তাহলে তুমি যেদিকে ধরছো তার উল্টা দিকে হবে, তাই না? এই আর কি। তো এখন প্রশ্ন বললাম তোমাকে, পি এর জন্য নেট বল বের করো, আর এর জন্য নেট বল বের করো, তাহলে কি করবা? পি এর জন্য নেট বলটা কিসের 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 জন্য কনসিডার করবা? হ্যাঁ, আর আর এর জন্য নেট বলটা কিসের কিসের জন্য হিসাব করবা, পি আর কিউ। এই এই আর কি ডিরেকশন গুলা কি হবে। একটু দেখো, আর এর জন্য যদি চিন্তা করো তাহলে দুটার জন্য ডিরেকশনটা হবে ডান দিকে। আর যদি পি এর জন্য বলো তাহলে দুটার ডিরেকশনটা হবে বাম দিকে। এইটাই আর কি পার্থক্য, তখন জাস্ট যোগ করা লাগবে, তাই না? এই আর কি। তো আজকে এইখান থেকে থাকো, আমি এখানে যদি পারি কয়েকটা ম্যাথ দিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করিও। তো আজকে এখান থেকে থাকো, ওকে, লিভ নিতে পারো।